হাওয়া আলাইহিস সালাম আজকে নবী পাকের খিদমতের জন্য আসতেছে। ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে নবী পাকের খিদমতের জন্য আসতেছে। হযরতে মারিয়াম যেই ঈসা আলাইহিস সালামের আম্মি জান, এই হযরতে মারিয়াম যেন জগতের বুকে আমার নবী পাকের খিদমতের জন্য আসতেছে। বেরাদার, আরো একজন মহিলা, যেই মহিলার স্বামী ছিল জাহান্নামী, কিন্তু এই মহিলাটা জান্নাতি। ফেরাউনের বিবি হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরা জান্নাতি মহিলা। আপনার আমার মতো গায়ের বিরাদন ইসলাম বিধর্মীর মহিলা নয়। এই মহিলাদেরকে আল্লাহ পাক বললেন, ওগো আমার জান্নাতি নারীরা শোনো, আজকে আমার নবী মুস্তাফার আগমন ঘটবে রে। আমার নবী পাকের মায়ের কাছে কেউ নেই, তোমাদেরকে আমার নবী পাকের দায় হিসাবে দুনিয়ায় যেতে হবে। হযরতে হাওয়া আলাইহিস সালাম বলেছিলেন, ওগো রব্বে কায়নাত, ওগো খাল্লাকে কায়নাত, আমি হাওয়া আলাইহিস সালাম আমিনাকে দেখিনি, আমি আমিনাকে চিনি না, আমিনার বাড়ি চিনি না, আমিনার ঘর চিনি না গো আল্লাহ, আমি আমিনার বাড়িতে যাব কেমন করে? আল্লাহ বললেন, ওগো আমার জান্নাতি মহিলারা শোনো, আমি চেনার জন্য তোমাদের জন্য ব্যবস্থা করে রেখেছি। মক্কার জমিনে চলে যাও, আমি আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালাম দ্বারা মক্কা নগরে 3টি পতাকা আমি পুড়িয়ে দিয়েছি, 3টা পতাকা যেন উড়িয়ে দিয়েছি। একটি পতাকা দেখবে কাবা শরীফের ছাদের উপরে উঠতেছে, একটি পতাকা দুনিয়ার জমিনে বাইতুল মুকাদ্দাসের উপরে উঠতেছে, আর একটি সাদা রঙের পতাকা হযরতে আমিনার ঘরের উপরে উঠতেছে। ওটাই জানবে হযরতে আমিনার ঘর। যাও, চলে যাও, আমিনাকে সান্ত্বনা দাও, আমার মুহাম্মাদের তোমরা খিদমত করো। 4 জন মহিলা জান্নাত থেকে চলে এলেন। আসার পরে প্রথমে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই 4 জন মহিলা যখন ওনার বাড়িতে প্রবেশ করছেন তো একটু ঘেবড়ে গেছিলেন। বাড়িতে যেহেতু কোনো পুরুষ মানুষ নেই, 4 জন মহিলা আসছেন কোথা থেকে, এরা কে, একটু মনের দিক থেকে ঘেবড়ে গেছিলেন। মুসলমান, তখনই ওনারা নিজের নিজের পরিচয় দিলেন। চিনো না গো মা আমিনা, চিনো না গো পাক বিবি, আমার নাম যে হাওয়া বিবি, আদম আলাইহিস সালামের বিবি। হাওয়া আলাইহিস সালাম বললেন, চিনো না গো মা আমিনা, চিনো না গো পাক বিবি, আমার নাম যে হাজেরা খাতুন, ইব্রাহিম পয়গাম্বরের বিবি। এনার পরিচয় ইনি দিলেন। 4 জনের পরিচয় দিলেন, কেন এসেছি সে কথাও বললেন। বিরাদন ইসলাম, আমার নবী পাকের আগমন ঘটলো, একটু এগিয়ে নিয়ে যান। আগমন ঘটলো, বিরাদার, আপনার ঘরের আমার ঘরের মহিলার যখন বাচ্চা জন্ম হয় তাদের যে কত কষ্ট হয়। মহিলাদের বাচ্চা জন্ম দেওয়ার সময় মায়েদের যে কত কষ্ট হয়, একজন জন্ম দেনেওয়ালা মাই জানে, দ্বিতীয় কোনো পুরুষ জানে না। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, বর্তমান সময়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে বলতেছে, বৈজ্ঞানিকের যুগ, যে একটা মানুষ 7 ডিগ্রি ব্যথা সহ্য করতে পারে। আমাদের শরীরে যে বেদনা হয়, ব্যথা হয়, একটি মানুষ 7 ডিগ্রি ব্যথা সহ্য করতে পারে। 7 ডিগ্রির উপরে যখন চলে যাবে, তার লিমিট ক্রস করবে, সেই লোকটা আর ব্যথা সহ্য করতে পারবে না, মারা যাবে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে, মহিলাদের যখন বাচ্চা জন্ম দেয় তখন 7 থেকে 8 নয়, 9 নয়, 10 নয়, 11 নয়, 12 নয়, বরং 13 ডিগ্রি ব্যথা হয়। বলুন সুবহানাল্লাহ। তারপরে
পাক রব্বুল আলামিন তিনাদেরকে এত ধৈর্য দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এত কষ্ট সহ্য করার শক্তি আল্লাহ পাক দিয়েছেন। 13 ডিগ্রি ব্যথা হওয়ার পরেও দুনিয়ার বুকে বাচ্চা জন্ম দিয়েছেন। কিন্তু আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার সে কম মোবারক হইতে একটি ফুটফুটে সন্তান জন্ম নিল। আমি আমিনা যেন গুনাহ করেও বুঝতে পারলাম না। আমার সন্তান যখন দুনিয়াতে এলো, আমি যেন আদৌ জানতে পারলাম না, ব্যথা অনুভব করলো না। আরো একটি কথা বলেছিলেন, কাদ খরাজা মিন্নি নূর, মনে হচ্ছে আমার পেট থেকে আমার সে কম হইতে একটি জ্যোতি বা আলো বেরিয়ে এলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সন্তানের ব্যথা আমি অনুভব করিনি, কেবল বুঝতে পারলাম যে আমার সে কম হইতে একটি আলো বেরিয়ে এলো। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সেই নবী মুস্তাফার আগমন যখন ঘটলো, যে আলোটি আমার পেট থেকে বেরিয়ে এলো, আমি আমিনা দেখতে পেলাম এই মক্কা নগর হইতে, মক্কার জমিন হইতে, আব্দুল্লাহর স্বপ্ন কুটির হইতে আমি আমিনা যেন সামদেশের বড় বড় বিল্ডিং গুলো দেখতে পাচ্ছিলাম। যখন এই কথা বলেছে মুআজ্জাজ সামাইন একরাম, মক্কার মানুষ হযরতে আমিনাকে জিজ্ঞেস করে, ওগো আমিনা বলো বলো, যখন তুমি তোমার বাপের বাড়িতে ছিলে কথা বলনি, যখন তুমি তোমার বাপের ঘর থেকে আব্দুল্লাহর ঘরে এসেছিলে এই কথা কোনোদিন বলনি, আজকে তুমি কেমন করে মক্কা থেকে সামদেশের ঘর দেখতে পাও, উল্টো পাল্টা কথাগুলো কেন বলো? হযরতে আমিনা বলেছিলেন, আমি যেটা দেখেছি সেটা সত্য বলছি, তবে শোনেন গো শোনেন, আমি আমিনা আজকে সামদেশের ঘরগুলো দেখলাম, এটা আমার চোখের জ্যোতি নয়, এটা আমার লেন্সের পাওয়ার নয়। তবে কেমন করে দেখলে? হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার ঘরে যেই বাচ্চা আল্লাহ পাক দান করেছে, আমার সে কম হইতে যেই বাচ্চা আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছে, ওই বাচ্চাটির নূরের তাজাল্লিতে, নূরের ঝলকে আমি এই মক্কা থেকে সামদেশের ঘরগুলো দেখতে পেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি আমিনা দেখলাম, আমি আমিনা দুনিয়ার হাজারো বাচ্চাকে জন্ম নিতে দেখেছি। মক্কাতে বাচ্চা জন্ম নিয়েছে আমি দেখেছি, বাপের বাড়ি মদিনায় যখন ছিলাম বাচ্চা জন্ম নিতে দেখেছি। কিন্তু দুনিয়ার বুকে যেই সমস্ত বাচ্চাগুলো জন্ম নেয়, ওই সমস্ত বাচ্চাগুলি হলো আলাদা। আর আমার বাচ্চা দুনিয়াতে জন্ম নিল, আমি দেখলাম আমার বাচ্চাটা একেবারেই আলাদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার বাচ্চা আলাদা, আমার বাচ্চা যে জন্ম নিয়েছে বাচ্চাটা একেবারেই আলাদা। এটা কেমন কথা? বাচ্চা তোমার আলাদা। আজকে মানুষ বলে, আপনাকে বোঝাতে চাইছি যে মানুষ বলে নবী আমাদের মতো, কিন্তু নবী আমাদের মতো নয়। একটি আয়াতের উপরে ভিত্তি করে তারা বলেন, পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এসেছেন, কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দিন যে আমি তোমাদের মতো একজন মানুষ। ইউহা ইলাইয়া, তবে আমার উপরে আল্লাহর ওহী নাজিল হয়। একথা কেন বলেছিলেন? পূর্বে আমাদের নবীর আসার পূর্বে আপনাকে বললাম 1,24,000 মাতান্তরে 2,24,000 নবী ও রাসূল এসেছিলেন। ইনারা জগতে সবাই নিজের নিজের মুজিজা দেখিয়েছিলেন। মুজিজা মানে আশ্চর্যিত ঘটনা। ওলিদের দ্বারাই যে আশ্চর্যিত ঘটনা ঘটে সেটাকে কারামত বলা হয়, আর আম্বিয়া ইকরামদের দ্বারাই যেটা ঘটেছে সেটাকে মুজিজা বলা হয়। ব্রাদার, তো এর পূর্বে যে সমস্ত নবীগণ এসেছিলেন, ইনারা নিজের নিজের মুজিজা দেখিয়েছেন, আশ্চর্যিত ঘটনা দেখিয়েছেন। এর কারণে দুনিয়ার মানুষ কেউ কোন নবীকে আল্লাহ বলেছে, কেউ কোন নবীকে আল্লাহর বেটাও বলেছে, আল্লাহর সঙ্গে শরীক করেছে। তো যদি কাউকে মুজিজা দান করার পর কারণে দুনিয়ার মানুষ তাকে আল্লাহ দাবি করে বা আল্লাহর সন্তান দাবি করে,
তো যাকে আল্লাহ পাক মুজিজা করে দুনিয়াতে পাঠিয়েছে তাহাকে কি মনে করবে? এই জন্য আল্লাহ পাক এই ভয়ে যে মানুষ যেন আল্লাহ না বলে, নবীকে আল্লাহ না বলে। বিরাজ ইসলাম এই জন্য বলেছিলেন যে হে নবী আপনি বলে দিন, কুল আপনি বলে দিন, ইন্নামা আনা বাসারুম মিসলুকুম, আমি দেখতে তোমাদের মতোই একজন মানুষ। বিরাজ ইসলাম ইউহা ইলাইয়া, আমার উপরে আল্লাহর ওহী নাজিল হয়। তাই বলে আপনার মতো আমার মতো পলি পরা চোখ নবী মুস্তাফার ছিল না, ফোঁটা পরা নাক আমার নবী মুস্তাফার ছিল না। বিরাজ ইসলাম আমার নবী মুস্তাফা যেদিকে থাকতেন কিন্তু সব দিকেই সমান দেখতেন। বলুন সুবহানাল্লাহ। যেমন সামনে দেখতেন তেমন পেছনে দেখতেন। নবী মুস্তাফা আমার যেমন ডানে দেখতেন তেমন বামে দেখতেন। আল্লাহর নবী আকা মুস্তাফা সঙ্গে সঙ্গে যা দেখতেন, বিরাজ ইসলাম পূর্বে যা হয়েছে সেটাও দেখতে পেতেন, আগামীতে কি হবে এটাও আমার নবী মুস্তাফা দেখতে পেতেন। বলুন সুবহানাল্লাহ।